আজকে সূচক ও লগারিদম চ্যাপ্টারের কিছু সমাধান করব। গত ক্লাসে আমরা প্রমাণ দেখেছি। চলো এই সমাধান দেখে নিই। সমাধান মানে এখানে এক্স এর মান বের করতে হবে। প্রথমে আমরা এই 4টাকে পাওয়ার হিসেবে লিখতে পারি, অর্থাৎ 2 এর স্কোয়ার করলে আমরা এখানে 4 পাই। এই যে পাওয়ার এক্স এখানে থাকবে। আবার 8কে আমরা 2 এর কিউব করলে পাই, তাহলে 2 এর কিউব, এটা 2 এর কিউব করলে 8 পাই। এবার আমরা এই যে 2 এর পরে যে স্কোয়ার আছে সেটা এবং এক্স গুণ করে দেব। টু দি পাওয়ার 2x থাকলো, এপাশে টু দি পাওয়ার কিউব। এই যে এই ভিত্তি 2 আর এই পাশে ভিত্তি 2 বাদ যাবে, তাহলে 2x ইকুয়াল 3 বা x ইকুয়াল 3 ডিভাইডেড বাই 2। 2 এই পাশে এক্সের সাথে গুণে আসে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এইটাও আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ এখান থেকে x এর মানটা বের করতে হবে। প্রথমে √3কে আমরা 3 এর পাওয়ার হাফ লিখতে পারি, পাওয়ার x প্লাস 1। আবার এখানে কিউব আছে, তাহলে 3 এর পাওয়ার 1/3 লিখতে পারি, পাওয়ার 2x মাইনাস 1 থেকে যাবে। এই যে ভিতরের পাওয়ার আর এই বাইরের পাওয়ার গুণ হবে, তাহলে গুণ করলে হাফের সাথে x প্লাস 1 গুণ করলে আমরা পাই x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3। এখানে 2x মাইনাস 1-এর সাথে এই পাওয়ার 1/3 গুণ হবে, গুণ করলে আমরা পাই 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এই দুই পাশ থেকে ভিত্তি বাদ হয়ে যাবে, তাহলে থাকে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এবার আমরা গুণ করব, আর গুণ করব। এই 3 দিয়ে x প্লাস 1 আর এই 2 দিয়ে 2x মাইনাস 1কে গুণ করব। প্রথমে আমরা 2 দিয়ে 2x মাইনাস 1কে যদি গুণ করি, তাহলে 2 দুগুণে 4x, এই মাইনাস 1 আর 2 গুণ করলে মাইনাস 2 ইকুয়াল টু 3 দিয়ে x প্লাস 1, তাই 3 এর সাথে x গুণ করলে 3x প্লাস 3 3। এবার আমরা x যুক্ত পদগুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে 4x থাকলো, 3x এই পাশে আসলে মাইনাস 3x হবে। এ পাশে 3 থাকলো, মাইনাস 2 এ পাশে গেলে প্লাস 2 হবে। 4x থেকে 3x বাদ দিলে থাকে x ইকুয়াল টু 3 আর 2 5। এটা হচ্ছে আমাদের সমাধান, অর্থাৎ x এর মান 5। আমরা এখন এই সমাধানটা করব। এই 2x রেখে দেব, প্লাস এখানে আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি, টু দি পাওয়ার 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো আমরা সূচকে দেখেছি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এখন আমরা যদি যোগ করি 1 মাইনাস এক্স, এইটাই আবার পাই, অর্থাৎ এখানে ভাঙানোতে কোনো সমস্যা নেই, সেম জিনিসটাই থাকছে, শুধু একটু ভেঙে লেখা হয়েছে। ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস এই যে 2 এর পাওয়ার 1 মানে 2ই হবে, ডিভাইডেড বাই, আমরা সূচকে দেখেছি পাওয়ার এরকম মাইনাস থাকলে সেটা নিচে নিয়ে আসলে পাওয়ারটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ মাইনাস এক্স আছে, এখানে আসলে প্লাস এক্স হবে, ইকুয়াল টু 3। এখন আমরা এই টু দি পাওয়ার এক্সকে এ ধরতে পারি, টু দি পাওয়ার এক্সকে এ ধরলে এ প্লাস 2/a ইকুয়াল টু 3। টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ ধরে পাশে আমরা এইভাবে নোট করে দিতে পারি। এখন আমরা লসাগু নেব, এখানে এ থাকে, এ আর এ গুণ করলে a স্কোয়ার, আর এ আর এ বাদ দিলে থাকে 2 ইকুয়াল টু 3। এবার আমরা আর গুণ করব, 3 নিচে কিছু নেই, তার মানে 1 আছে, 1-এর সাথে a স্কোয়ার প্লাস 2 গুণ করলে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু, আর এই 3 আর এ গুণ করলে হয় 3a। এবার আমরা সবগুলো এক পাশে নিয়ে চলে আসবো, তাহলে a স্কোয়ার প্লাস 3a আসে, এ পাশে আসলে হবে মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। এবার আমরা এটাকে মিডিল টার্ম করব, মিডিল টার্ম করলে হয় 2 1-কে 2, 2 আর 1 3, অর্থাৎ মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে 2 1-কে 2 প্লাস 2, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2 হচ্ছে, আবার মাইনাস 2 এ মাইনাসে করলে মাইনাস 3a পাওয়া যায়। এবার এখান থেকে এই প্রথম থেকে কমন যায় এ কমন নিলে এখানে থাকে একটা এ, আর এখান থেকে বাদ গেলে থাকে মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন যায়, আমাকে এর সাথে মিলাই কমন নিতে হবে। মাইনাস 1 কমন নিলে এখানেও এ মাইনাস 2 থাকে, এ মাইনাস 2 কমন ইন্টু এ মাইনাস 1 ইকুয়াল টু 0, এই যে এ মাইনাস 1। এবার আমরা হয় অথবা করব, অর্থাৎ হয় এ মাইনাস 2 ইকুয়াল টু 0 বা এ ইকুয়াল টু 2। এখন আমরা এ টু দি পাওয়ার এক্সকে আমরা এ ধরেছিলাম, সেই টু দি পাওয়ার এক্সটা বসিয়ে দেব, এর মান ইকুয়াল টু 2। এখানে 2 এর পাওয়ার কিছু নেই, তার মানে একটা 1 আছে, তাহলে এক্স ইকুয়াল টু 1, অথবা এ মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এ ইকুয়াল টু 1। এখানেও আমরা এর মান বসিয়ে দেব, টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1।
এখন আমরা এখানে তো ভিত্তি মিলছে না, ভিত্তি না মিললে এই অঙ্কটা এখন কীভাবে করা যায়। এই পাশে আমার টু দি পাওয়ার এক্স আছে, এখানে আমরা ভিত্তি 2 নিয়ে আসবো। তাহলে আমরা জানি সূচকে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাই এখানে পাওয়ারটা 0 করে দিলে আমরা এই 1টা পাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু 0। আশা করি আজকের ম্যাথগুলো সবাই বুঝতে পেরেছো।